আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক পদে সারা দেশে কংগ্রেস কমিটি পরিবর্তন হয়েছে। আমাদের রাজ্যে যিনি নতুনভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সেক্রেটারি ইনচার্জ রূপে ক্রিস্টোফার তিলক, উনি তামিলনাড়ু থেকে এই সেক্রেটারি পদে আমাদের রাজ্যে উনি আজকে সন্ধ্যার বিমানে আসছেন এবং আগামীকাল এবং পরশু এই দুদিন উনি রাজ্যে অবস্থান করবেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে উনি সমস্ত নেতৃবৃন্দদের সঙ্গে মিলিত হবেন। প্রদেশ কংগ্রেস কমিটি, আমাদের বিভিন্ন শাখার সংগঠন, আমাদের বিভাগ সেলগুলির নেতৃত্বের সঙ্গে উনি আলোচনা করবেন এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি সেগুলি সম্পর্কেও বিস্তারিতভাবে উনি এই দুদিন সমস্ত বিষয়ে আলোচনা ক্রমে আবার পরবর্তী পর্যায়ে উনি আপনাদের মুখাপেক্ষি হবেন। তো উনি আগামীকাল প্রদেশ কংগ্রেসের সভায় থাকবেন, আজকে সন্ধ্যার বিমানে আগরতলায় এসে পৌঁছেছেন। এই দুদিনের সফরসূচি উনি রাজ্যের সাংগঠনিক বিষয়, বন্যা কবলিত মানুষের বর্তমান কি অবস্থা এবং রাজ্যে জুড়ে যে একটা সাম্প্রদায়িক উস্কানির আমরা এটা শাসক দলের ষড়যন্ত্রে শিকার হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ, জাত সম্প্রদায়ের মানুষ, সেগুলিকে খতিয়ে দেখে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিশদভাবে একটা রিপোর্ট তুলে ধরার জন্য উনি আসছেন। আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার এই সফরসূচি আপনাদের জ্ঞাতার্থে আমরা রাজ্যবাসীর সম্মুখে তুলে ধরলাম এবং আগামী দিন আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ। ক্রিস্টোফার তিলক, ক্রিস্টোফার CHRI ও আজকে চেন্নাই থেকে সন্ধ্যা 7:40 বিমানে আগরতলা পৌঁছে। উনি এখন ত্রিপুরার সেক্রেটারি ইনচার্জ হিসাবে দায়িত্ব পাবেন। রাজ্যের AICC ইনচার্জ হলেন গিরিশ শরাঙ্কর, আর সেক্রেটারি ইনচার্জ এতদিন জারিতা লাইফলাং ছিল আমাদের রাজ্যের জন্য। জারিতা ম্যাডাম এখন ছত্তিশগড়ের দায়িত্ব পেয়েছেন, আর আমাদের রাজ্যে ক্রিস্টোফার তিলক, উনি তামিলনাড়ুর লোক, ওনাকে রাজ্যে পাঠানো হয়েছে। 2 দিনে 13 তারিখে উনি ইম্ফল যাবেন। উনি মূলত 4টা রাজ্যের দায়িত্ব পেয়েছেন: ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এবং সিকিম। নতুন সেক্রেটারি। ধন্যবাদ সবাইকে।